अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु हक़्क़िल अहलि फ़िस्सौम रवाहु अबू जुहैफ़ा अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल हद्दसना अम्रु बिन अली क़ाल अख़बरना अबू आसिम अन इब्न जुरैज समिअतु अताअन अन्ना अबल अब्बास अश-शाइर अख़बरहु अन्नहु समिअ अब्दुल्लाह इब्न अम्र रज़ियल्लाहु अन्हुमा यक़ूल बलग़ नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अन्नी असरुदुस्सौम व उसल्लिल लैल फ़इम्मा अरसल इलैय व इम्मा लक़ीतुहु फ़क़ाल अलम उख़बर अन्नका तसूमु व ला तुफ़्तिरु व तुसल्ली फ़सुम व अफ़्तिर व क़ुम व नम फ़इन्न लिअयनिका अलैका हज़्ज़न व इन्न लिनफ़्सिका व अहलिका अलैका हज़्ज़न क़ाल इन्नी लअक़वा लिज़ालिक क़ाल फ़सुम सियाम दाऊद अलैहिस्सलाम क़ाल व कैफ़ क़ाल काना यसूमु यौमन व युफ़्तिरु यौमन व ला यफ़िर्रु इज़ा लाक़ा क़ाल मन ली बिहाज़िही या नबी अल्लाह क़ाल अता ला अदरी कैफ़ ज़करा सियामल अबद क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ला साम मन सामल अबद। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ শনিবার 9 শাবান 1443 হিজরি মোতাবেক 12 মার্চ 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সিয়াম বা সওম রোজার পর্ব নম্বর 11। আগামী সপ্তাহগুলিতে আমরা সপ্তাহে 2 দিন বুখারীর দর্শ নেব, কারণ সিয়াম বা রোজা সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে এবং রমজানের সাথে সম্পর্কিত যে সব অধ্যায়গুলি রয়েছে, যেমন এতেকাফ, তারাবি হয়তো আসবে না, লাইলাতুল কদর আর ফিতরা, এসবগুলি অধ্যায় আমরা হিসাব করে দেখেছি যে যদি জুমাবারে নেই সপ্তাহে 1 দিন, তাহলে আমরা শেষ করতে পারবো না। তাহলে বেশ কিছু অধ্যায় বা বিষয়গুলি অসম্পূর্ণ থেকে যাবে। তো আমরা চাইছি যে এবছর ইনশাআল্লাহ তাআলা রমজান সংক্রান্ত যতগুলি অধ্যায় সহিহ বুখারীতে আছে, সে রোজা হয়ে গেল, কাছিয়ে গেছে, 13তে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আজকে 11, আর তারপরে আসবে লাইলাতুল কদর, এতেকাফ, এইসব মাসাইলগুলি আসবে, আর তারপরে শেষখানে আমরা ফিতরা সাদাকাতুল ফিতরের অধ্যায় আলোচনা করে ইনশাআল্লাহ তাআলা রমজানের ভিতরে শেষ করে দেব। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সব কিছুতেই এলমে আমলে দিন দুনিয়াতে যেন বরকত দান করেন। যেসব ভাইরা শিখছেন, শেখাচ্ছেন, সঠিক দিনের কথা সরাসরি শিখছেন অথবা পরোক্ষভাবে শিখছেন, যেভাবে শিখছেন সহি কথা শেখার চেষ্টা করছেন, কোরআন সুন্নাহর কথা, আল্লাহ যেন তাদের সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। তো দেখি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি বলছেন। অধ্যায় নম্বর 57 বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বাবু হাক্কিল আহলি ফিস-সওম। এই অধ্যায় হচ্ছে রোজা রাখার ক্ষেত্রে, সিয়াম পালনের ক্ষেত্রে পরিবারের হক। পরিবার, স্ত্রী প্রথম, আর তারপরে ছেলে মেয়ে। পরিবার গঠন হয় কোরআন সুন্নাহর আলোকে, আরবি ভাষায় সেটা হচ্ছে স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে, এদেরকে নিয়ে পরিবার। এর সাথে অতিরিক্ত কারোর সাথে যদি বাপ মা থাকে, অথবা সে অবিবাহিত বাপ মায়ের সাথে আছে, তো সে তার বাপ মায়ের পরিবারে শামিল। যদি দেখা যায় যে সেই পরিবারের সদস্য হিসাবে তালাকপ্রাপ্তা বোন আছে বা অবিবাহিতা বোন আছে, ছোট নাবালক ভাইয়েরা আছে, সাথে আছে, তারাও পরিবার অন্তর্ভুক্ত। কিন্তু এমনি সাধারণত পরিবার হচ্ছে স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে, এবং এদের সরাসরি হক রয়েছে। আর এদের হক হচ্ছে ফরজে আইন, ফরজ। স্ত্রীর হক স্বামীর ওপর ফরজে আইন, তাকে আদায় করতে হবে। কথা বললে হবে না যে আমার বাপ করছে এই কাজ। অনেক মূর্খ লোকেরা কাজ করে, টাকা পাঠায় বাপের কাছে,
আর স্ত্রীকে বলে যে আমার বাবার কাছ থেকে, মানে ও শ্বশুরের কাছ থেকে কি চাইবে, ওর ওয়াইফ খরচ খরচা চাইবে। তো এটা আসলে অজ্ঞতা। আসলে তোমার ফরজ তোমাকে আদায় করতে হবে। ছেলে মেয়েদের হক আদায় করা ফরজে আইন, কারণ ছেলে মেয়ে আপনার, সুতরাং আপনারও ফরজ। অনেকে আমাদের দেশে ওই জয়েন্ট ফ্যামিলিতে থাকে, একসাথে থাকে, 5 ভাই একসাথে থাকে, আর 5 ভাইয়ের মধ্যে বাপ হয়তো নাই, অথবা বাপ বৃদ্ধ হয়ে গেছে, এক ভাই বেশি শিক্ষিত অথবা বেশি চালাক চতুর পয়সাওয়ালা, ওকে বাড়ি কি করেছে, মডল মানে দায়িত্বশীল বানিয়ে রেখেছে, যে আমাদের মালিক। তো কিছু ছেলেমেয়েরা চাইলে বলছে তোর চাচার কাছে নেন, করে না এরকম। এগুলো মূর্খতা, আসলে এগুলো দিন না বোঝা এবং দায়িত্বহীনতা। জি, আল্লাহ জিজ্ঞাসা করবে না চাচাকে, আপনাকে জিজ্ঞাসা করবে যে বাপ হিসাবে ছেলে মেয়েদের হক আদায় করেছিলে কিনা। জি, ফরজে আইন। অন্যদের ওপর ফরজে কিফায়া, বা আপনার ওপর অন্যদের ক্ষেত্রে ফরজে কিফায়া, মানে একজন আদায় করলেই হয়, দুজন আদায় করলেই হয়। যেমন ভাই বোনের ক্ষেত্রে আপনার 4-5 ভাই আছেন, সবার উপরে ফরজ, সবার উপর ফরজ, সবাই যদি সচ্ছল থাকে। হ্যাঁ, ভাই 4-5টা আছে কিন্তু বাকিগুলো অভাবী, আর আপনি সচ্ছল, তখন আপনার ফরজে আইন হবে ভাই বোনের খরচ না বলুক ভাই বোনদের, অথবা অবিবাহিতা বোনের, বা তালাকপ্রাপ্ত বিধবা আছে সেই বোনের, কিন্তু বোন স্বামীর ঘরে চলে গেছে, আপনার দায়িত্ব শেষ। জি, তো এই বিষয়গুলি বুঝতে হবে। তো পরিবার হচ্ছে স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে, তো পরিবারের হক রয়েছে। রোজা রাখার ক্ষেত্রে, সিয়াম পালন ক্ষেত্রেও পরিবারের হকের খেয়াল রাখতে হবে। নফল সিয়াম পালন করতে গিয়ে পরিবারের হক যেন নষ্ট না হয়, পরিবারের হক যেন নষ্ট না হয়। ডেইলি যদি কেউ রোজা রাখে আর রাতে তাহাজ্জুদ পড়ে সারা রাত ধরে, তাহলে স্ত্রীর হক আদায় করতে পারবে? আচ্ছা, যেসব কিস্সা কাহিনী আমাদের দেশে আছে আবু হানিফা সম্পর্কে, বা এইরকম কিছু বুজরুগানের দিন সম্পর্কে, যে 40 বছর ধরে এশার উজুতে ফজর নামাজ পড়েছেন, ফজর পড়েছেন। এই যে ঝাল ভুয়া এবং মিথ্যা কিস্সা কাহিনী, এগুলো দিয়ে এই ইমামদেরকে সম্মানিত করেছেন না মানহানি করেছেন? মানহানি করেছেন, ছোট করেছেন, এবং তাদের ওপর যেন একটা মিথ্যা অপবাদ দিয়েছেন যে তারা দায়িত্বহীন ছিল। নাউজুবিল্লাহ, এমনটা হইতে, যদি এই কাজ করে তো দায়িত্বহীন, ফরজ ত্যাগ করে নফল কাজ করেছে। এশার অজুতে কেউ যদি ফজর পড়ে তো সারা রাত জেগে আছে, সে শরীরের হক আদায় করেনি, সে স্ত্রীর কাছে রাত্রে যায়নি, তার 40 বছর, একদিন 2 দিন 10 দিন নয়, যে 2-4-10 দিন স্ত্রীর কাছে গেলই না, ঘুমাইল না, তাই না? শরীরের হক নষ্ট করেছে, গুনাহগার না শরীর হক নষ্ট করলে? আচ্ছা, তারপরে বলবেন যে দিনে ঘুমিয়ে নিয়েছে। আল্লাহ তো রাতকে তৈরি করেছে ঘুমাবো যেন আসল, আর রাতের যে ঘুম তার কোনো বিকল্প নেই। দিনে ঘুমিয়ে এটা নাই মামার কানা মামা। তারপরে তো বড় হক হচ্ছে স্ত্রীর হক। স্ত্রীর হক নষ্ট করে, যেটা ফরজ সেটা নষ্ট করে ও রাতে তাহাজ্জুদ পড়বে, নফল কাজ করবে। যদি কেউ করে তো সে জাহেল, আলেম তো নয়, ইমাম হওয়া তো দূরের কথা। তাহলে তাকে যে হালতের অপবাদ দিলেন যে তিনি বুঝতেন না ইসলাম। তারপরে তিনি দায়িত্বহীন, কারণ ফরজ বাদ দিয়ে সুন্নত নফল কাজ করছে, ঠিক না? তো এমনটা ছিলেন আবু হানিফা? এত বড় আলেম এই কাজ করতে পারে? নাজায়েজ কাজ করবে না? কখনো করবে না। সুতরাং মূর্খরা, বেদাতিরা বেশি বাড়াতে গিয়ে মানহানি করেছে। যারাই বেশি বাড়িয়েছে তারা কি করেছে? মান সম্মান নষ্ট করে। এই জন্য কাউকে ঠাট্টা উপহাস করতে গিয়ে যে যতটা নাই ততটা বলে। যেমন কেউ মোদির নাই, কে হাল মোদির যদি বলেন, তাহলে ওর সম্মান করলেন না ওর মানহানি করলেন? ও রাগ করবে না খুশি হবে? এই আমাকে তো কেউ মোদির বলে না, যাক একজন তো বলেছে মোদির, খুশি হবে না? দিবে মায়ের পারলে যে আমাকে নিয়ে তুই ঠাট্টা উপহাস করছো না, আমি মোদির না, আর আমার মোদির বলা মানে ঠিক কিনা? তো ঠিক ওই রকম যে কোনো ব্যক্তির, সে আমি হই আর আপনি, অথবা যারা দুনিয়া থেকে চলে গেছে, বাড়াবাড়ি করলেই তাদের মানহানি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব কত বাড়াবাড়ি করেছে, আল্লাহর গুণ দিয়ে দিয়েছে। তো আলেমুল গায়েব আর স্ত্রীর হার হারিয়ে গেছে, হারের খোঁজ রাখেন না। তাও উঁট বসে উঁটের পেটের তলায় পড়ে আছে সেইটাই খবর রাখেন না, দুনিয়ার খবর রাখছেন।
দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আলেমুলকে এখনও নাকি দুনিয়ার খবর রাখছেন, অথচ বেঁচে আছেন, ওই মাঠে আছেন, ওই সফরে আছেন, বিবির সাথে আছেন, কোনখানে হাতটা পড়ে গেল, ওই তো পেটে উটের পেটে তাহলে উটটা বসে গেছে, এই খবরটা জানেন না। যদি বলেন যে আলেমুল গায়েব, তারপরও তো জানার পরেও যদি এতগুলি লোককে হয়রান করছে, থামিয়ে দিলেন, তারপরে সব তলাশ করো তলাশ করো, তারপরে স্ত্রী তলাশ করতে গিয়ে থেকে গেছে, ওইদিকে থেকে গেছে, আর এদিকে এমনি চলে যাচ্ছেন স্ত্রীকে ছেড়ে। এমন কোনো মানুষ আছে স্ত্রীকে ছেড়ে কোনো স্টেশনে গেছেন না ট্রেনে চড়ে স্ত্রীকে ছেড়ে? ভালো মানুষ না খারাপ মানুষ? চিন্তা করেন তো, আপনি চিন্তা করেন তো, কত মানহানি করলেন। তো এই বিষয়গুলি যদি চিন্তা করে দেবেন, যেই ব্যক্তি যার সম্পর্কে বাড়াবাড়ি করেছে, তাকে ছোট করেছে, অসম্মান করেছে, তারপর মিথ্যা অপবাদ দিয়েছে। এই দুই একটা কথার মাধ্যমে আপনি সবগুলি ক্ষেত্রে আপনি ফিট করতে পারবেন, সবগুলি ক্ষেত্রে ফিট করতে পারবেন। যেখানে বাড়াবাড়ি হয়েছে ওইখানে কিন্তু ওর মান সম্মান নষ্ট করা হয়েছে, খুনি সাব্যস্ত করা হয়েছে। জানছেন 70 জন সাহাবীকে সিরাতুন নবীতে পড়েছেন, পাঠিয়ে দিলেন কোরআনের তালিম দেওয়ার জন্য, আমরা নিয়ে যাব, দেন কিছু সাহাবীকে 70 জনকে পাঠিয়ে দিলেন, অথচ ওরা রাস্তায় পরিকল্পনা করে লোককে বসিয়ে আসে যে আসলেই তো তোমরা হামলা করে দেবে। তো আলেমুল গায়েব তো সব জানছেন, হাজির নাজির মানে সব তো জানছেন, বেরোলিবিদের এগুলি আঁকিয়ে দেয়, সব তো দেখছেন। নবী সব দেখার পরও জানার পরও পাঠিয়ে দিলেন, তার মানে খুনি না? খুনি না? খুনে যোগ সাজস আছে, তাই না? অংশ আছে, খুনি অবশ্য না। নাউজুবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে বেরোলিবিরা মাজার পূজারে কী করে দিল? খুনি সাব্যস্ত করে দিল। নাউজুবিল্লাহ, হাদ্দেসওয়ালা হারাজ। এইভাবে যদি চিন্তা করেন, যদি তৌহিদের জ্ঞান থাকে, সুন্নতের জ্ঞান থাকে, তো কেউ কানাকে হাইকোর্ট দেখাতে পারে, কানা না আপনি। সুতরাং আপনি যখন কানা না, তো হাইকোর্ট দেখাতে পারবেন না, কুড়ে ঘরে দেখে বলবো হাইকোর্ট। জি। পরিবারের হক সিয়ামের ক্ষেত্রে হাদিস 1977 নম্বর বলছে এই মর্মে, তার আগে বলছেন এই মর্মে ইমাম বুখারী বলছেন রাওয়াহু আবু জুহাইফা, এই মর্মে আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, একজন সাহাবী। সেই হাদিসটি এখানে উল্লেখ করেননি, আরেকটি হাদিস এখানে উল্লেখ করেছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘটনা। এর আগে হাদিসটা কয়েকবার করে এই গতকালকে এসছে। ইয়াকুল, তিনি বলেন বালাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ভিন্ন ভাষাগুলিতে পার্থক্য আছে, তারপরে কিছু কম বেশি আছে। এটাতে এমন একটি কথা আছে যেটা এর আগে হাদিসটিতে নাই, কিন্তু ঘটনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর পৌঁছিল যে আন্নি আসরুদুস সওম, আমি নিয়মিত প্রতিদিন রোজা রাখছি। সারদুস সওম মানে হচ্ছে কন্টিনিউ রোজা রাখা, সারাদে আসরদ মানে একবারে একটা না, হ্যাঁ, বিনা বিরতিতে অবিরাম আমি রোজা রাখছি। এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছিল। ও ওসাল্লিল লাইল, এবং আমি সারা রাত কি করছি? হ্যাঁ, তাহাজ্জুদ পড়ছি, সালাত পড়ছি, মানে তাহাজ্জুদের সালাত পড়ছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি। আল্লাইল, আল্লাইল মানে রাত, কিন্তু আমি সারা রাত অনুবাদ করলাম। এটা তো আপনারা বুঝবেন না, কারণ গ্রামার জানতে হবে। এই জন্য আরবি ভাষা বোঝার জন্য যথেষ্ট গ্রামার জানতে হবে। আমি সারা রাত কী দিয়ে অর্থ করলাম? কুল্ল শব্দটাও নেই, জমি শব্দটাই নেই, তারপরেও সারা রাত। জি, ঠিক ওই রকমই যেমন আলহামদ, হামদ মানে প্রশংসা, কিন্তু আলহামদ মানে কি বলছেন আপনারা? সকল প্রশংসা বা যাবতীয় প্রশংসা। যাবতীয় কর্তৃক আসে ওই যে আল আছে ইস্তেগরাক, এই আলের ধরনটা হচ্ছে ইস্তেগরাক, মানে সবগুলিকে শামিল। তো এখানে আল্লাইল হচ্ছে আলিফ লাম হচ্ছে ইস্তেগরাকের, হ্যাঁ, পুরা রাত, পুরা রাতের অর্থ। ফাহিম্মা আরসালা এলিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছে গেছে, অভিযোগ যে আব্দুল্লাহ বিন আমর বিন আস এইরকম বাড়াবাড়ি করে ইবাদতবন্দি করছে, কঠিন পরিশ্রম করে সারা রাত জাগে আর সারাদিন রোজা রাখে। জাগে মানে আজকালকার জাগা না, আজকালও তো মেলা লোক সারা রাত জাগে, এদের সংখ্যা কম নয়, কিন্তু লক্ষ লক্ষ মুসলিম যুবক যুবতীরা সারা রাত জাগে। আমি কিছু কিছু ফ্যামিলিদের খোঁজ খবর নিই, আরও অনারব, এদের বদ অভ্যাস হয়ে গেছে, দিনে ঘুমাবে, কাজ কাম নেই, আর সারা রাত জাগছে। আসলে উঠলো, তারপরে খাওয়া দাওয়া, আর তারপরে এসব নামাজ টামাজ তো আল্লাহ হেফাজত করুক এদের, যারা এই চরিত্রে তারা বেনামাজি, সব সারা রাত জাগে, সারা রাত জাগে। আচ্ছা, সকালে যারা ডিউটি করে আসে, এইরকম বদ চরিত্র লোক অনেকের খবর পেয়েছি। তারা করে কি, সকালবেলার 2টা পর্যন্ত ডিউটি করে চলে আসলো, সরকারি ডিউটি,
তারপরে এই যে ঘুমালো এসা পর্যন্ত ঘুমালো, দিল খেয়ে দিয়ে দিল ঘুম হয়ে গেল। তারপরে রাত্রে যে এসা পরে বসলো, একেবারে সারা রাত ফজর পর্যন্ত জেগে থাকলো, ফজর পর্যন্ত জেগে থাকলো। এই সোশ্যাল মিডিয়ার ফিতনা এইভাবে মুসলিমদের অধিকাংশকে কী করেছে, গ্রাস করে ফেলেছে। আল্লাহ হেফাজত করুক। ছেলে মেয়েদের খেয়াল রাখবেন, ছেলের মা কী করছে। ছেলে মেয়েকে স্মার্টফোন দিয়ে দিয়েছেন, আর রুমও আলাদা, মেয়ের রুম আলাদা। রাত্রে ঘুমায় কি ঘুমায় না খোঁজ রাখেন, অবশ্যই খোঁজ রাখবেন। বলছে লক করে ঘুমাবে না, খুলে ঘুমাবে, দেখবেন একটু। এই নয় যে সিআইডি তদন্ত, বরং আপনার দায়িত্ব এটি যে ঠিকভাবে ঘুমাবার সময় ঘুমাচ্ছে কিনা, পড়ার সময় পড়ছে কিনা, খাওয়ার সময় খাচ্ছে কিনা। জি, এসব খেয়াল রাখতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর পৌঁছিল, তো আব্দুল্লাহ বিন আমরের এই কথা মনে নাই যে আমি নিজে থেকে গেলাম তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, নাকি আমাকে ডেকে পাঠালেন। তাই বলছেন ফাইম্মা আরসালা ইলাইয়া, হয় আমার কাছে তিনি লোক পাঠালেন যে ডেকে নিয়ে এসো, এরকম কেন করছে। ওয়াইম্মা লাকিতু, অথবা তার সাথে আমি মোলাকাত করলাম, সাক্ষাৎ করলাম। লাকি আলকা মানে আমরা যে মোলাকাত বলি, এটি আরবি শব্দ কিন্তু, মানে সাক্ষাৎ করা। ফাকালা, তারপর রাসূল বললেন আলাম ওখবার, আমাকে কি খবর দেওয়া হয়নি মনে করছো, আন্নাকা তাসুমু ওয়ালা তুফতিরু, তুমি এমন রোজা রাখছো, সিয়াম পালন করছো যে তুমি সিয়ামে বিরতি দিচ্ছ না, সিয়াম ছাড়ছো না। ও তুসাল্লি, এবং তুমি সারা রাত সালাত আদায় করছো, তুমি রাত্রে ঘুমাচ্ছ না, স্ত্রীর হক আদায় করো না, শরীরের হক আদায় করো না, সারা তুমি তাহাজ্জুদ পড়ো, এটা করিও না। ফাসোম, রোজাও রাখো। ও আফতের, আর মাঝে মাঝে ছাড়ো। ও কোম, আর কেয়াম করো, তারাবি পড়ো, তাহাজ্জুদও পড়ো। ও নাম, এবং রাত্রে কিছু ঘুমাও, কিছু তারাবি পড়ো। ফাইনালি আইনেকা আলাইকা হাজ্জান, অন্য রেওয়ায়তে, আগের রেওয়ায়তগুলো তো হচ্ছে হাক্কান, হক, আর এখানে হাজ, হক মানে হক, অধিকার, প্রাপ্য। আর হাজ্জুন মানে অংশ, ভাগ। হাজ্জুন মানে হচ্ছে ভাগ বা অংশ। তো এর অর্থ কী হবে, ফাইনালি আইনেকা আলাইকা হাজ্জান, তোমার দুই চোখের তোমার ওপর একটা অংশ রয়েছে, ভাগ রয়েছে, সেও পাওনাদার একটা ভাগ পাবে। যে তুমি চোখকে কী দেবে, ভাগ দেবে, অংশ দেবে। ওয়াইনা লিনাফসিকা ওয়া আহলিকা আলাইকা হাজ্জান, আর তোমার নিজের শরীরের, নফস মানে জান, প্রাণ, তোমার শরীরের, ওয়া আহাল, এবং তোমার পরিবারের তোমার ওপর হাজ্জান, একটা ভাগ রয়েছে। এক ভাগ স্ত্রীর, এক ভাগ ছেলে মেয়েদের, এক ভাগ তোমার শরীরের, এক ভাগ কিসের, তোমার চোখের, অঙ্গ প্রত্যঙ্গের, ইত্যাদি ইত্যাদি, সব কিছুর হক রয়েছে। ঘুমালে চোখকে আরাম দিলে, শরীরকে আরাম দিলে, হ্যাঁ, ঘুমালে ঠিকভাবে তুমি বাকি কাজগুলোর ডিউটিগুলো করতে পারবে। ঘুমালে তার মানে তোমার স্ত্রীও তোমার কাছে আশেপাশে ঘুমাবার সুযোগ পাবে, তুমি ঘুমাবে না, তুই স্ত্রী একা একা ঘুমাইতে হবে। জি। কালা, তখন তিনি বলছেন ইন্নিল আকওয়ালে যালিক, আমি যে কাজটা করছি এইটার ক্ষেত্রে আমি সক্ষম, আমি তো পারছি। তিনি বলতে চাইছেন যে আমার যদি কষ্ট হইতো, অসুবিধা হইতো, সেটা ভিন্ন কথা, কিন্তু আমি তো পারছি। কালা, তখন নবী বললেন যে না, খুব বেশি যেটা করতে পারবে, ফাসুম সিয়ামা দাউদ আলাইহিস সালাম, তুমি দাউদ আলাইহিস সালামের সিয়াম রোজা রাখো, দাউদ আলাইহিস সালাম রোজা রাখো। কালা ও কাইফা, সেটা কেমন। কালা কানা ইয়াসুমু ইয়াওমান ইফতার ইয়াওমান, দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, সিয়াম পালন করতেন, আর একদিন ইফতার করতেন, পানাহার করতেন। ইফতার করা মানে পানাহার করা, ইফতার করা মানে সন্ধ্যাবেলা শুধু ইফতার করা নয়। ইফতার করা কেন সন্ধ্যাবেলার ইফতারকে ইফতার বলা হয়, কারণ সেই সময় পানাহার শুরু করে দিলেন, সেই জন্য। ইফতার মানে হচ্ছে ভঙ্গ করা, এই জন্য ফতুর মানে ইংরেজিতে হচ্ছে ব্রেকফাস্ট। সিয়াম, রোজাকে ফাস্টিং বলা হচ্ছে, আর রোজা ইফতার করাকে ব্রেকফাস্ট। এই জন্য নাস্তাকে কী বলা হচ্ছে, ফতুর আরবিতে, আর ওইটা হচ্ছে ইংরেজিতে কি, ব্রেকফাস্ট। আপনার যে বাসি পেটে ছিলেন বা খালি পেটে ছিলেন, এখন পর্যন্ত খাননি, ওই যে ঘুমিয়েছেন তার কিছু খাননি, এখন কি করলেন, ব্রেক মানে ভেঙে দিলেন, ওটা ভঙ্গ করলেন আপনি, রোজা ভঙ্গ করা, যেন রোজার মতো ছিলেন আপনি। তো এই বললেন যে একদিন রোজা, একদিন ইফতার, পানাহার। আর একটা বৈশিষ্ট্য ছিল দাউদ আলাইহিস সালামের, ওয়ালা ইয়াফিরু ইযা লাকা, যখন তিনি শত্রুর, কাফেরে, দুশমনের সম্মুখীন হতেন, তখন মোটেই পলায়ন করতেন না, সামনে বাড়তেন যে কোনো পরিস্থিতিতে। দুশমনের সামনাসামনি হলে পিছ পা হওয়ার প্রশ্নে ওঠে না। এই বৈশিষ্ট্য ছিল কার,
দাউদ আলাইহিস সালামের। জি, দাউদ আলাইহিস সালাম জিহাদ করেছেন। আজকাল খ্রিস্টানরা অনেকে আপত্তি করে জিহাদের বা অমুসলিমরা, কিন্তু খ্রিস্টানরা তো বিগত ধর্মে বিশ্বাসী, তাই না? তারা তো ঈসা আলাইহিস সালামের শ্রদ্ধা করে, মুসা আলাইহিস সালামের শ্রদ্ধা করে না করে না? দাউদ আলাইহিস সালামকে তারা ডেভিড বলে। জি হ্যাঁ, দাউদ, ডেভিড নামটা যে আজকাল ডেভিড রাখছে খ্রিস্টানরা, দাউদ। জি হ্যাঁ, তো দাউদ আলাইহিস সালাম তাদের কাছে সম্মানিত নবী। তো দাউদ আলাইহিস সালাম জিহাদ করেছেন। তাহলে জিহাদ সন্ত্রাস নয়। হ্যাঁ, সন্ত্রাস কোনটা? নিরীহ মানুষ, নির্দোষী মানুষ, অপরাধী নয়, তাদেরকে যদি ভীত সন্ত্রাস্ত করেন তাহলে এটা হচ্ছে অপরাধ, তাহলে অপরাধ ভালো মানুষকে। কিন্তু যারা ক্যান্সারের মতো তাদেরকে তো ভয় দেখাইতে হবে। এবং চোর ডাকাতে ভয় দেখাবেন না? চোর ডাকাত যে সম্পদ চুরি করে নিচ্ছে তাকে যদি ভয় দেওয়া রাখা, যে আপনার ইমানকে চুরি করে নিচ্ছে, হরণ করে নিচ্ছে, যে আপনাকে কুফরি করতে বাধ্য করছে, যে ইসলামকে, হককে, সত্যকে মুছে দিতে চাইছে আল্লাহর জমিন থেকে। আল্লাহর জমিন, আল্লাহর দিন ইসলাম, আল্লাহর জমিন, আল্লাহর দিন থাকবে, স্বাধীনভাবে থাকবে, যে কবুল করবে করুক, না করবে না করুক, কিন্তু না, সেটাকে থাকতেই দেবো না। তার ক্যান্সার এগুলো মানব সমাজের। এটা সন্ত্রাস নয়, এটা হক প্রতিষ্ঠার পথে যে কোনো বাধা আসলে বাধা সরাইতে হবে, সেটাই আর কি। জি, তো বুঝতে হবে যে কোনটা জেহাদ আর কোনটা ফাসাদ। আমরা ফাসাদকে জেহাদ বলবো না, সন্ত্রাসকে আমরা জেহাদ বলবো না জঙ্গিদের মতো, আর জেহাদকে আবার সন্ত্রাস বলবো না। জেহাদ মোবারক জিনিস, শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান, কিন্তু তার বেশ কিছু শর্ত রয়েছে। যেমন সমস্ত ইবাদতবন্দেগীর শর্ত রয়েছে। সমস্ত ইবাদতবন্দেগীর কী রয়েছে? নামাজের শর্ত নেই? কতগুলি শর্ত আছে? 9টি শর্ত আছে। তার প্রথম ইসলাম, মুসলিম হইতে হবে। অমুসলিম যদি নামাজ পড়ে কাজ দেবে? সাবালক হইতে হবে, নাবালক আবার নামাজ কিসের? ট্রেনিংয়ের জন্য শুধু আছে 7 বছর থেকে, সেটা তার আগে নেই। বোঝা গেছে? তারপরে ফরজও নেই যতক্ষণ নাবালক হয়ে আছে, ঠিক কিনা? সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হইতে হবে। পাগলের আবার কিসের নামাজ, রোজা, হজ, কিচ্ছু নেই, তার সব মাফ, কলম উঠিয়ে না হয়েছে। শর্ত আছে না নেই? জি হ্যাঁ, ওই রকমই। হোশ জ্ঞান যাতে থাকে, বেহুশ হয়ে আছে, সেন্সলেস হয়েছে, নামাজ আছে, কিছু নেই, ইত্যাদি ইত্যাদি। রোজার জন্য সবাই রোজা রাখবে, সবাই যাকাত দিবে, সবাই হজ করবে না? হজের জন্য পয়সা লাগবে, হ্যাঁ, শারীরিক ক্ষমতা লাগবে, ইত্যাদিতে এসব শর্ত রয়েছে। রোজার জন্য মুসাফির যেন না হয় আর অসুস্থ না। জি, স্থায়ী অসুস্থ হলে ও রোজা রাখবেই না, ওর একটা অন্য বিকল্প রয়েছে, ঠিক না? তাহলে প্রতিটি এবাদত বন্দেগীর শর্ত রয়েছে, সুতরাং জেহাদের শর্ত রয়েছে। জঙ্গিরা জেহাদের শর্ত টর্ত না, দুহরফ কিছু শিখলেই তার চাইতে বেশি কথা বলে। 2-4টা অক্ষর কিছু সামান্য শিখে, তাদের তো এলেম নেই, একবার ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, 2-4টা অক্ষর যদি শিখে, হ্যাঁ, তার চাইতে অনেক বেশি বাড়াবাড়ি করে, যার ফলে তারা নিজেরা পথভ্রষ্ট জঙ্গিরা এবং অন্য বহু মানুষকে পথভ্রষ্ট করে। এবার এদের জ্ঞান বুদ্ধি কম, এরা সাধারণত ওই 18, 19, 20 বছরের এইসব হয়ে থাকে, অথবা এদের 2-1টা যদি গুরু থাকে ওই রকম বয়স্ক, তো সেগুলো ওই 18 বছর 17 বছর বয়সে গুমরা পথভ্রষ্ট হয়েছে, তখন থেকে পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ এদের অনিষ্ট থেকে যেন মুসলিম জাতির হেফাজত করে। দাউদ আলাইহিস সালাম জিহাদ করেছেন, কোরআনে কারীম আছে, ওয়াকাতালা দাউদ ও জালুত, সূরা বাকরাতে রয়েছে। তালুত আর জালুতের ঘটনা নাই। তালুত হচ্ছে রাজা, মুসলিম রাজা, আর জালুত হচ্ছে কাফের রাজা। তালুতের পক্ষ থেকে দাউদ আলাইহিস সালাম প্রধান সেনাপতি, যুবক নবী রসুল যিনি হচ্ছেন, তিনি প্রধান সেনাপতি, তিনি খুন করছেন কাকে? জালুত, যে কাফের রাজাকে। কোরআনে কারীমে আছে। তাহলে বনি ইসরাইলদের নবী দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের পিতা, সমস্ত আম্বিয়া রসুল বনি ইসরাইলদের সবগুলি শ্রদ্ধাভাজন ইহুদি নাসারাদের কাছে। তাহলে তারাই কেন সন্ত্রাস করছে ইসলামকে? হ্যাঁ, তো সমস্ত আম্বিয়া রসুলগণ বাতিলের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন, সকল স্তরে প্রচেষ্টা চালিয়েছেন। আর সকল স্তরে প্রচেষ্টা চালানোর অর্থই হচ্ছে আরবিতে জিহাদ। জাহাদো মানে কঠিন পরিশ্রম করা, মেহনত করা। জি হ্যাঁ, আগে নিজের নফসের সাথে মেহনত করতে, পরিশ্রম করতে হবে, যাতে করে আপনার 5 ওয়াক্ত সলাতের কোনোটাই মিস না যায়।
জামাত মিস না যায়, ফজর মিস না যায়, কঠোর পরিশ্রম করে সুন্নত নফল ইবাদত বন্দেগী চেষ্টা করতে, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করতে হবে। শরীরকে শুধু আরাম দেবে না, রে আমাকে ঘুমাইতে হবে, আমার ঘুমটা একটু ভারী, সারা জীবন তৌফিকই হলো না তাহাজ্জুদ পড়ার, তো নাফসের সাথে জিহাদ করতে পারেন না আপনি। অনেকে আছেন যারা ফরজের ক্ষেত্রে অবহেলা করছে, জেহাদ করতে পারে না সেই জন্য। আর অনেকে আছে ফরজ হয়তো কোনো রকম করে টেনে টুনে আদায় করছে, কিন্তু সুন্নত নফল তাদের খাতায় আমলনামায় নেই, কারণ নাফসের সাথে জেহাদ করার ক্ষমতা নেই। যেই লোক নাফসের সাথে জেহাদ করতে পারে না, শুধু মুখে বড় বড় কথা লিখলে বললে আর লিখলে হবে, মোটেই হবে না। জি, যেটা আমরা পারছি সেখান থেকে শুরু করতে হবে, যেখানে পারছি না সেখানে মন্তব্য করে লাভ নেই, বলে লাভ নেই। যখন পারবো তখন দেখা যাবে, আর যে পারবে তার উপর ফরজ। জি, দাউদ আলাইহিস সালামের এই বৈশিষ্ট্য ছিল। কালা, তখন আব্দুল্লাহ বিন আমর বিন আস বলছেন, মানলি বিহাযিহি ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহ রাসূল, মানলি বিহাযিহি মানে মান ইয়াযমানুলি বা মান ইয়াতাকাফফালুলি বিহাযিহিল খাসলা আল্লাতী লিদাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের যে এই বৈশিষ্ট্য ছিল, কি বৈশিষ্ট্য? দুটো বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে যে তিনি একদিন রোজা রাখতেন আর একদিন বিরতি, 6 মাস গোটা বছর রোজা, তারপরেও দুর্বল হতেন না। যদি দুর্বল হবেন তো জিহাদের মাঠে কি করে যাবেন? এখান থেকে এইটা বুঝতে হবে আপনাকে, যে একটা লোক 6 মাস রোজা রাখে, তারপর কত শক্তিশালী যে জিহাদের ময়দানে যায়। এই নয় যে ক্ষীণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়, বিছানা ধরে নেয়, আমাদের মতো দুর্বল না, কত শক্তিশালী তিনি। আচ্ছা, জিহাদের ময়দানে শুধু যাই না, বরং জিহাদের ময়দানে গিয়ে সেখানে এমন তিনি ভূমিকা রাখেন যে জীবনও কোনো দিন ফিরেন না, সেখান থেকে পলায়ন করেন না। জি, অটল হয়ে দাঁড়িয়ে থাকেন, পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন দুশমনের সামনে। কত হিম্মত লাগে আর কত শরীরে ক্ষমতা লাগে, শারীরিক ক্ষমতা, মানসিক ক্ষমতা, ইমানি ক্ষমতা। এই 3 ক্ষমতা না হলে কেউ দুশমনের সামনে দাঁড়িয়ে থাকতে পারে না অটলে। বোঝা গেছে? তো আব্দুল্লাহ বিন আমর আস বলছেন যে দাউদ আলাইহিস সালামের এই চরিত্র আর এই যে বৈশিষ্ট্য রয়েছে, এটা আমার মধ্যে কি করে আসতে পারে? আমার পক্ষে সম্ভব? অসম্ভব যে একদিন রোজা আর একদিন আমি, অথচ চাইছেন তিনি গোটা বছর রোজা রাখতে, ঠিক না? কিন্তু দাউদ আলাইহিস সালাম 6 মাস রোজা রাখার পরও এত বড় বীর মুজাহিদ ছিলেন, সেটা কি আমার পক্ষে সম্ভব? সম্ভব না, সম্ভব না। স্বীকার করছেন এই কথা কে? আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা, প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু। তারপরে ইমাম আতা বলছেন, এই যে আতা ইবনে জুরাইজের ওস্তাদ হচ্ছেন আতা ইবনুস সাইব, আর আতার ওস্তাদ আব্বাস, আর আবুল আব্বাসের ওস্তাদ হচ্ছে আব্দুল্লাহ বিন আমর। তো তিনি বলছেন, লা আদরি কাইফা যাকারা সিয়ামাল আবাদ, আমার মনে নেই, আমি জানছি না, মানে আমার মনে নেই যে সারা জীবন, আবাদ মানে সর্বদা রোজা রাখা সম্পর্কে কি বিষয়টি উল্লেখ করেছেন, মানে কি ভাষাটা বলেছেন যে সর্বদা রোজা রাখা যাবে না, সারা জীবন প্রতিদিন রোজা, প্রতিদিন সিয়াম, এই সম্পর্কে কি বলেছেন। কিন্তু অন্যরা যেটা বর্ণনা করেছেন বা তার ভাব অর্থ শব্দগুলো মনে নেই, শব্দগুলো বা বাক্যটা ঠিক হুবহু ওইভাবে মনে নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন তার ভাব অর্থ, শব্দ না মনে থাকলেও ভাব অর্থ মনে আছে। বলছে লা সামা মান সামাল আবাদ, 2 বার করে বলছে, মাররাতাইন 2 বার করে বলছে, লা সামা রোজা রাখলো না যে সারা জীবন রোজা রাখলো। গোটা বছর যদি কেউ রোজা রাখে, সিয়াম পালন করে, তো সে রোজা রাখলই না। এই বাক্যটির 2টো অর্থ করেছেন ভাষ্যকারগণ। একটি অর্থ হচ্ছে যে এই জুমলা বা বাক্যটি, সেন্টেন্সটি হচ্ছে জুমলা খাবরিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন খবর দিচ্ছেন যে যেই ব্যক্তি, বিধান বলছেন যে যেই ব্যক্তি গোটা বছর সারা জীবন রোজা রাখবে, একদিন রোজা ছাড়লো না, বছরে 360 দিন 65 দিন 360 দিন রোজা রাখলো, সেই ব্যক্তি রোজা রাখলো না, মানে যে রোজা রাখলো না যেমন সওয়াব পায় না, কেউ কোনো সওয়াব পাবে না। কিসের সওয়াব? এরকম কাজ করবে তুমি বাড়াবাড়ি করে, রোজাই রাখলো না সে যেন। ঠিক আছে। আরেকটি অর্থ হচ্ছে যে এটি জুমলা খাবরিয়া নয়, ইনশা, মানে বদদুয়া, বদদুয়া দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা সামা মান সাবাল আবাদ, যেই ব্যক্তি সারা জীবন রোজা রাখে সে, তার রোজা যেন না হয়, লা সামা, তার রোজা যেন কবুল
না হয় আর রোজা, বাড়াবাড়ি করবে তো কবুল না হয় যেন, তো বদদোয়া যেন, এটা অর্থ করা হয়েছে। তো এই একটি বিষয় আমরা জেনে নিলাম। 58 নম্বর অধ্যায় বলছে বাবু সৌমে ইয়াউমিন ও ইফতার ইয়াউমিন। এই অধ্যায় হচ্ছে একদিন সিয়াম পালন করা আর একদিন পানাহার করা সম্পর্কে, মানে দাউদ আলাইহিস সালামের রোজা। এটা যে কোনো ব্যক্তি করতে পারে যদি মনে করে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, 6 মাসও রোজা রাখতে গিয়ে ফরজ দায়িত্বের ওপর যেন খারাপ প্রভাব না পড়ে। হ্যাঁ, 6 মাস রোজা রাখতে গিয়ে প্রথম কথা 6 মাসের ভিতরে ওই 5টা দিন বাদ দিতে হবে। ঠিক আছে, 5টি দিন রোজা রাখা যেহেতু নিষেধ, হারাম, বাদ দিতে হবে। তারপরে বাকি দিনগুলিতে যে রাখবেন, হ্যাঁ 6 মাস রোজা, এই রোজা রাখার কারণে ফরজ দায়িত্ব হচ্ছে কি, যারা চাকরি করেন সে ডিউটিটা ঠিকঠাক আদায় করা, তাই না? তারপরে স্ত্রীর হক আছে। এই নয় যে 6 মাস রোজা রাখতে গিয়ে আর স্ত্রীর কাছে যেতেই পারে না, যৌন ক্ষমতা একবার হারিয়েই ফেলেছে। ফরজ না, বিয়ে করেছেন তো স্ত্রীকে গুনাহ থেকে বাঁচানো ফরজ। আর আপনাকে যেমন গুনাহ থেকে বাঁচাবে আপনার স্ত্রী, তেমন আপনার স্ত্রী গুনাহ থেকে বাঁচাবার জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে, তার শারীরিক চাহিদা পূরণের মাধ্যমে। এই নয় যে ভালো ভালো খেতে দেওয়ার মাধ্যমে খালি না, আর ভালোবাসা দেওয়ার মাধ্যমে না। 1978 নম্বর হাদিস, মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিআতু মুজাহিদ থেকে শুনেছি, তার মানে ইনি মুগীরা সাহাবী না, মুগীরা বিন শুবা না। এই মুজাহিদ প্রখ্যাত তাবি বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তিনি বলেন, কাল সুম মিনাশ শাহরি সালাসাতা আইয়াম, তুমি মাসের 3 দিন রোজা রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কি বলেছিলেন আব্দুল্লাহ বিন আমরকে, যে এত কেন সারা বছর কিসের রোজা, প্রতিদিন রোজা রাখছো, মাসে 3টি রোজা রাখো। নফল রোজা সর্বনিম্ন রোজা থেকে শুরু করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটাই যথেষ্ট। 3 দিন রাখলে 3 10 30 হয়ে গেল, তো গোটা বছর নাকি তো পেয়ে গেলে। কালা, তখন তিনি বলেছেন, অতিক আকসার মিন যালিকা, আমি তো এর চাইতে বেশি শক্তি রাখি, ক্ষমতা রাখি। ফামাজালা, কথোপকথন হইতেই আছে, একটু করে বাড়তে আছে, একটু করে বাড়তে আছে, বাড়াইতে বাড়াইতে, এর আগে হাদিসে গেছে কিন্তু, বাড়াইতে বাড়াইতে তার 3 দিন, না হয় 5 দিন, না হয় 7 দিন, এই করতে করতে বলছে ফামাজালা, এইরকম বাড়তেই থাকো, কথোপকথন হতেই থাকলো, হাত্তা কালা, এমনকি বললেন শেষ পর্যায়ে, সুমি অমন ও আফতিরি অমন, খুব বেশি করলে একদিন সিয়াম পালন করো, রোজা রাখো, আর একদিন পানাহার করো। তেলাওয়াতের ক্ষেত্রে সারা রাত তেলাওয়াত, সবচেয়ে উত্তম তেলাওয়াত হচ্ছে নামাজের ভিতরে তেলাওয়াত। এটাও মনে রাখেন, যেই সুন্নতটি আজকাল প্রায় উঠে গেছে। যারা কোরআন তেলাওয়াত করে, এমনি কোরআন নিয়ে বসে তেলাওয়াত করে, বেশি বেশি যারা কোরআন তেলাওয়াত করে দেখেছেন, কোরআন নিয়ে বসে বসে তেলাওয়াত করে, এটা পরবর্তীকালের তরিকা। কিন্তু সালাফদের তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ কিন্তু ভিন্ন। সেটা হচ্ছে তারা কি করতেন, তাহাজ্জুদের সালাতে লম্বা তেলাওয়াত করতেন, লম্বা তেলাওয়াত করতেন। তাহাজ্জুদের সালাতে কোরআন খতম করতেন, কোরআন একদিক দিয়ে পড়ে যাচ্ছেন, লম্বা পড়ে যাচ্ছে, সূরা বাকারা, তারপর সূরা আলে ইমরান, সূরা এইভাবে পড়ে যাচ্ছে, এক রাকাতে এক সূরা, এইভাবে। জি, যেটা আজকাল মানুষের হিম্মত নেই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ পড়বে। যেহেতু নফল সালাত, সুন্নত সালাত দাঁড়িয়ে পড়া জরুরি নয়, চেয়ারে বসে যান, এমনি বসে যান, বসে বসে নামাজের ভিতরে কিন্তু নামাজ পড়ছেন আর কোরআন পড়ছেন। যদি মুখস্থ হাফেজ হয় তাহলে মুখস্থ পড়বে, যদি হাফেজ না হয় তো কোরআন দেখে নামাজের ভিতরে পড়া জায়েজ আছে, তবে এই থেকে প্রমাণিত রয়েছে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দাস ছিল যাকওয়ান, তার আমলে প্রমাণিত রয়েছে। সুতরাং নামাজের ভিতরে কোরআন দেখে দেখে পড়ছেন, দাঁড়িয়ে যতক্ষণ পারলেন, না হলে বসে বসে পড়ছেন। আর তারপরে যখন রুকু করার সময় কাছে আসলো, তখন দাঁড়িয়ে গেলেন, আর তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন। সবচেয়ে উত্তম তেলাওয়াত হচ্ছে ফি দাখিলিস সালাহ, সালাতের ভিতরে তেলাওয়াত করা। এই জন্য আব্দুল্লাহ বিন আমর সাহাবী কি করতেন, ওই যে রাতে দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ পড়তেন, মানে লম্বা তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়তেন। কারণ রুকু সেজদা তার অত বেশি সময় ধরে করা যায় না। পরীক্ষা করে দেখবেন, হয়তো পরীক্ষা না করে থাকলে সেজদা তারপরও কিছুক্ষণ করা যায়, একটু লম্বা টাইম। কিন্তু রুকু যদি কেউ 10 মিনিট করে তো সোজা দাঁড়ানো মুশকিল পড়ে, সোজা পিঠটা এমন হয়ে যাবে মেরুদণ্ড যে সোজা করা মুশকিল হয়ে যাবে। সেজদা ওর চাইতে একটু বেশি থাকা যাবে, কিন্তু দাঁড়িয়ে দীর্ঘক্ষণ থাকা যাবে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে। যারা ভিড় ভাড়ে দেশের যে অবস্থা, বাসে যারা সফর করেছেন বা বাস ট্রেনে অনেকে দাঁড়িয়ে,
6 ঘন্টা 7 ঘন্টা দাঁড়িয়ে আছেন ঝুলতে আছেন, বাসে সফর করছেন না? জি হ্যাঁ। তারপরে বলে ইকরাইল কোরআন ফি কুল্লি শাহর, তুমি কোরআন খতম করো, পড়ো প্রতি মাসে একবার খতম করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কালা তখন বলে ইন্নী অতিক আকসার, আমি এর চেয়ে বেশি পারবো। মাসে একবার কেন, আমি এর চেয়ে বেশি পারবো। তো ফামাজাল্লাহ এর কথা, তাহলে মাসে 2 বার, মাসে 3 বার, মাসে 4 বার, এইভাবে 7 বারে এসে একটি হাদিস রয়েছে, না 7 দিনে 1 খতমে আসলেন। 7 দিন হলে 4 7 28 হয়ে যায়, 4 খতম হয়, মোটামুটি 4 খতম বা তার একটু বেশি হয়। 7 দিনে খতম করা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিনে কি করতেন? হ্যাঁ, খতম করতেন, 7 দিনে খতম করতেন। এই জন্য কোরআনে কারিমে আমাদের দেশের কোরআনগুলোতে মনজিল আছে, একটা দেখবেন মনজিল, দেখেছেন, খেয়াল করেছেন কেউ? না, কোরআনের সাথে ওইসব সম্পর্ক নেই, অত পড়া পড়ে। হ্যাঁ, সাইডে লেখা আছে মনজিল। আর আরব দেশের কোরআনে পাবেন না, আরবি কোরআনে, কিন্তু দেশি ছাপা যেটা এখানেও যেটা আছে, যেটা নীল রঙের, ওতে দেখবেন যে সাইডে মনজিল লেখা আছে। 7টা মনজিল, 7 দিনে যে খতম, 7 মনজিলে কোরআন খতম 7 দিনে। জি। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মুসহাফে একসাথে কোরআন একত্রিত করেছিলেন এবং এক এক দিনে যতটা পড়তেন, ওইটার নাম পরবর্তীকালে কারি সাহেবরা কি করেছে? মনজিল করেছে। মনজিল মানে অবতরণের স্থান। জি, অবতরণের স্থান, এখানে থেমে যেতেন, আবার দ্বিতীয় দিন আর এক মনজিল, এইরকম আর কি। তো 7 দিনে 1 খতম এখানে গেল। এরপরে বাড়তে 3 দিনের বেশি, অন্য হাদিস দ্বারা প্রমাণিত 3 দিন খুব বেশি পড়েন, তাহলে প্রতিদিন 10 পারা করে পড়েন আর 3 দিনে খতম করেন। আর হাদিসে রয়েছে 3 দিনের বেশি যদি কেউ আরও বেশি করে, যে না আমি এর চেয়ে বেশি পড়ব, তাহলে সেই ব্যক্তি কোরআনের কিছুই বুঝলো না, যতই ভালো এলেম ওয়ালা হোক না কেন। আমরা যারা অর্থ বুঝি, 3 দিনের কমে যদি 2 দিনে খতম করি, এক দিনে 15 পড়া, তো অর্থ বোঝা যাবে না, তাড়াতাড়ি পড়া হবে। তারপরে একটা বিরক্তি, মানুষের তো শরীর, সুতরাং ওই মন মানসিকতা নিয়ে আমি উপলব্ধি করব, বুঝবো, তদাব্বরে কোরআন করব। আল্লাহ কোরআন গভীরভাবে গবেষণা করতে, চিন্তা করে পড়তে বলেছেন, বুঝতে বলেছেন, উপলব্ধি করতে বলেছেন, সেগুলো হবে না। এই জন্য যেই ব্যক্তি 3 দিনের কমে কোরআন খতম করলো, সেই ব্যক্তি কিছু বুঝলো না, এবার একটি হাদিস রয়েছে। তবে জায়েজ আছে বিশেষ মৌসুমে, ভালো মৌসুমে, এমনি সময় না, এমনি নর্মাল সময়ে 3 দিনে খতম করেন, খুব বেশি হলে এটা। কিন্তু মোবারক মৌসুম, যেমন জিলহজ মাসের 10 দিন, হ্যাঁ, রমজান মাসের দিনে বা রাতে, বিশেষ করে আপনার রমজান মাসের শেষ দশক, এগুলোতে 1 রাতও খতম করতে পারেন। সালাফে সালেহিনরা করেছেন, নাজায়েজ হলে করতেন না, তারা সালাফে সালেহিন থেকে এরকম কোরআন খতম করা প্রমাণিত। বিশেষ সময়গুলিতে করা যেতে পারে। জি, তাহলে কোরআন খতমের বিধানটা মোটামুটি আপনারা আজকে জেনে নিলেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। ইকরাইল কোরআন ফি কুল্লি শাহর, প্রতি মাসে, ইনি অতি আকসার, এর চাইতে বেশি পারবো। ফামাজাল হাত্তা কালা ফি সালাস, শেষখানে এসে থামলেন কিসে? 3 দিনে। তাইলে 3 দিনে 1 খতম করো, 3 দিনে 1 খতম। জি, আর 3 দিনের চাইতে উত্তম হচ্ছে 7 দিনে, যে 7 দিনে 1 খতম করেন, তাহলে মাসে 4 খতম হবে। বুঝে পড়ার চেষ্টা করতে, বুঝে পড়লে ওতে বেশি সওয়াব রয়েছে এবং বেশি উপকারিতা, ফায়দা রয়েছে। কোরআন পড়ার উদ্দেশ্য কি? খালি নেকি অর্জন করা, যে 1টা অক্ষরে 10 নেকি, এটা তো আজকালকার বুঝ। এটা বুঝ সালাফদের বুঝ নয়, এটা বুঝ কোরআন সুন্নাহর বুঝ নয়। আসলে কোরআন সুন্নাহর বুঝ হচ্ছে যে বুঝে পড়তে হবে, অর্থ বুঝে। আল্লাহ কি আমাকে বলছেন, প্রতিটি আয়াতে আল্লাহ আপনাকে আমাকে সম্বোধন করছেন। কোরআন পাঠকারী সবসময় যেন এই মন মানসিকতা নিয়ে পড়ে যে আল্লাহর পক্ষ থেকে যেন আমাকে, আল্লাহর কালাম, আল্লাহর কথাগুলি আমি আমার জবান দিয়ে উচ্চারণ যে করছি, যেন আল্লাহ আমাকে সম্বোধন করছেন আর আমি সেই কথাগুলি শুনছি। যেন বাপ মা যদি সম্বোধন করে, গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনার সবচেয়ে বড় বস আপনার কোম্পানির, যদি একটা ভয়েস মেসেজ পাঠায়, সে মেসেজটা কত গুরুত্ব দিয়ে শোনেন, পুরোটা গুরুত্ব দিয়ে শোনেন, অনুধাবন করেন, কি জানি কি যে এখানে আমাকে দিক নির্দেশনা দিয়েছে, কি যে অর্ডার করেছে, প্রতিটি কথা শোনেন এবং মনোযোগী হয়ে শুনে তার ওপর তাই সেই অনুযায়ী কাজ করে, কি করতে বলেছে আমাকে,
এগুলো মানুষ যারা আমাদের মালিক বা একটু বড় বাপ মা বা এই ধরনের যারা বড় একটু, তাদের সম্পর্কে আমরা এত গুরুত্ব দিই। তো রব্বুল আলামিনের কালাম আপনি তেলাওয়াত করছেন, শুধু তেলাওয়াত না, আপনাকে সম্বোধন করা হচ্ছে, অ্যাড্রেস করা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে খেতাব। জি, 59 নম্বর অধ্যায় বলছেন বাবু সৌমে দাউদ আলাইহিস সালাম। এই অধ্যায় হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম সম্পর্কে। 1979 নম্বর হাদিস, আগের হাদিসটি আব্দুল্লাহ বিন আমর আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। কালা আলীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইন্নাকা লা তুসুমুদ দাহর, তুমি সারা জীবন রোজা রাখছো, ও তাকুমুল লাইল, সারা রাত তুমি কিয়াম করছো, তাহাজ্জুদ পড়ছো। ফাকুলতু, আমি তখন বললাম নাম, হ্যাঁ আমি এটাই করছি। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, এই অংশটুকু এর আগে হাদিসগুলোতে আসেনি, এতবার যে হাদিস আসলো কিন্তু এইটুকু আসেনি। কি, ইন্নাকা ইযা ফাআলতা যালিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এমনটা করো যে সারা রাত তুমি তাহাজ্জুদ পড়ছো, ঘুমাচ্ছ না মোটেই, আর সারাদিন তুমি সিয়াম পালন করছো, রোজা রাখছো, তাহলে হবে এটা কি, হাজামাত লাহুল আইনো, এই কারণে তোমার চোখগুলি বসে যাবে, চোখগুলি বসে যাবে। বসে যাওয়া মানে বসতে বসতে কি হয়ে যাবে, দৃষ্টিশক্তি শেষ হয়ে যাবে, চোখে দেখতে পারো, অন্ধ হয়ে যাবে। সতর্ক, সাবধান। ওয়ান্নাফিহাত লাহুন নাফসু, আর তোমার শরীর দুর্বল হয়ে পড়বে, তোমার শরীর ক্ষীণ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, অচল হয়ে যাবে, তুমি বিছানা ধরে নেবে। লা সামা মান সামা দাহর, যেই ব্যক্তি আজীবন রোজা রাখলো সে যেন রোজাই রাখলো না, একটি অর্থ। আরেকটি অর্থ হচ্ছে যে তার রোজা যেন না হয়, লা সামা, তার রোজা যেন না হয় যেই ব্যক্তি সারা জীবন রোজা রাখলো, কবুল না হয়। সমু সালাসে তাইয়ামিন, 3 দিন রোজা রাখো, সমুদ্দাহরে কুল্লি, এটা হচ্ছে সারা জীবন রোজা রাখা। কুল, তো আমি বললাম, ইন্নি অতিক আকসার মেনজার, এর চাইতে বেশি যে আমি পারবো। কাল ফাসুম সাউমা দাউদ আলাইহিস সালাম, তাহলে দাউদ আলাইহিস সালামের তুমি সিয়াম পালন করো। কানা ইয়াসুমা ইয়াওমান ওয়া ইফতার ইয়াওমান, তিনি একদিন সিয়াম পালন করতেন আর একদিন পানাহার করতেন। ওয়ালা ইয়াফিরু ইযা লাকা, দুশমনের মুখোমুখি হইলে, লড়াইয়ের ময়দানে নামলে তিনি কখনো পলায়ন করতেন না। 1980 নম্বর হাদিস বলছেন আবু কিলাবা, ইমাম আবু কিলাবা রাহিমাহুল্লাহ বলছেন, কালা আখবারনি আবুল মালিহ, আমাকে জানিয়েছেন আবুল মালিহ, কালা দাখালতু মা আবিকা আলা আব্দুল্লাহ বিন আমর, আমি তোমার বাবার সাথে আব্দুল্লাহ বিন আমর বিন আসের কাছে গিয়েছিলাম। আবু কিলাবার বাবার সাথে আবুল মালিহ কার কাছে গেছেন, আব্দুল্লাহ বিন আমর বিন আস সাহাবীর কাছে গেছেন, তার মানে তার তাবেঈ দুজন, তার বাপ আর ইয়ে। তারপরে ফাহাদ্দাসানা, তারপরে আব্দুল্লাহ বিন আমর বিন আস আমাদেরকে বয়ান করলেন, হাদিস বর্ণনা করলেন, ঘটনা বর্ণনা করলেন। হাদিস মানে কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এই জন্য হাদিস বলা হয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুকিরা লাহু সাওমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে আমার সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে আলোচনা করা হইল। কি জানিয়ে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রতিদিন রোজা রাখছি, প্রতিদিন রোজা রাখছি। ফাদাখালা আলাইয়া, তারপরে আমার কাছে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। ফাআলকাইতু লাহু ওয়াসাদাতাম মিন আদামিন হাশওয়াহা লিফুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তার কাছে ঢুকেছেন, বলছেন ফাআলকাইতু লাহু ওয়াসাদা, তখন তার জন্য একটি আমি বালিশ কি করলাম, বা হেলান দেওয়ার জন্য বালিশ। ওয়াসাদা যেমন বালিশকে বলা হয় যেটাতে আমরা মাথা দিয়ে শুই, তেমন ওয়াসাদা বলা হয় আরবি মজলিসগুলোতে যে হেলান দেওয়ার জন্য, সাইডে হেলান দেওয়ার জন্য থাকে না, ওটাও ওয়াসাদা, জি, যার ওপর মানুষ হেলান দেয় যেভাবে হোক না কেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি আমি বালিশ রেখে দিলাম। আলকাউল কি নিক্ষেপ করা মানে রেখে দেওয়া। সেই বালিশটি কিসের ছিল, মিন আদামিন, চামড়ার বালিশ, মানে ওপরটা কভারটা কিসের ছিল, চামড়ার ছিল। হাসওয়ালিফুন, আর তার ভিতরে যা ছিল, তার ভিতরে, বালিশের ভিতরে কি থাকে, আমরা বালিশ ব্যবহার করি আজকালকার জামানাতে, তুলো পাওয়া যাচ্ছে, সে যুগে তুলো ছিল না, তো তুলোর বিকল্প হিসাবে যে তুলোটা ভরা হয় ওইটাকে কি বলা হয়, হ্যাঁ, কভার তো উপরেরটা হইল, ভিতরেরটাকে কি, ঠোল, জি হ্যাঁ, জি, যে কোনো এলাকা আঞ্চলিক ভাষা থাকতে পারে, শুদ্ধ ভাষা যদি কারো জানা থাকে তো বলবেন। ভিতরে যেটা থাকে আর কি, বালিশের ভিতরে, জি, যেমন তোষকের ভিতরে তুলো থাকে, বালিশের ভিতরে তুলো থাকে, অথবা তুলো ছাড়া আর কিছু থাকতে পারে, কিছু ছাল থাকতে পারে, ছাল থাকে। আজকাল স্পঞ্জ, আরব দেশে আসার পরে প্রথম স্পঞ্জের বালিশ, মদিনা ইউনিভার্সিটিতে গেলাম, জীবনের প্রথম বালিশ দিল,
বালিশ দিল, বিছানা দিল। তো বিছানা যেটা দিল তোর রাহা বলছে আরবিতে, তো সেটাও স্পঞ্জ, আবার বালিশ তো ওটাও স্পঞ্জ, একটা কম্বল দিল, তো যা কিছু লাগে সবই দিল আর কি, বেডশিট সবই দিল। আলহামদুলিল্লাহ, খুব ভালোই। প্রথম দিনই, কারণ সেই দিনই তো ঘুমাইতে হবে। সকালবেলা এসে পৌঁছিলাম, এয়ারপোর্টে নামলাম, আর তারপরে নিয়ে গেল মদিনার গাড়ি দাঁড়িয়ে আছে, আর একজন মন্দুব মানে প্রতিনিধি দাঁড়িয়ে আছে। ও দেখে বুঝতে পারছে এইসব যুবক ছেলেরা সব মদিনা ইউনিভার্সিটির ছাত্র হবে, দাঁড়িয়ে আছে। আমরা ছিলাম 8-10 জন ওই ফ্লাইটে, সবগুলিকে জামে ইসলামিয়া জামে ইসলামিয়া জামে ইসলামিয়া করছে। তা আমরা তো সাথ ধরে নিলাম, আর তারপরে সামনে বাস লেগে আছে, মদিনা ইউনিভার্সিটির সাইনবোর্ড লাগা আছে বাসের ওপর, বাসে চাপলাম, নিয়ে গেল। সকালবেলা নিয়ে গেল, অফিসিয়াল কাজ টাজ করে, মানে নামটা এন্ট্রি হলো যে হ্যাঁ এখন চলে এসেছি আমরা স্টুডেন্ট। আর তারপরে তখন অর্ডার হয়ে গেছে বিল্ডিং, অমুক বিল্ডিংয়ে যাও। তো অমুক বিল্ডিংয়ে গেলে বিল্ডিংয়ের নিচে একজন আছে সুপারভাইজার সৌদি, সে তখন সব একটা একটা করে এই নাও এই নাও এই নাও, এই যে নিলাম। তো তার মধ্যে ছিল এই ওয়েসাদা। হ্যাঁ, ওয়েসাদা কি? ওয়েসাদাকে ওয়েসাদা আজকাল বলেন, মানে বালিশকে, এটা পুরনো আরবি। আজকাল কি বলে বালিশকে? হ্যাঁ, মাখাদ্দা। সান্ত মাখাদ্দা, মাশা আল্লাহ, জি মাখাদ্দা বলে। মাখাদ্দা নামটা কেন আসলো? খাদ্দন মানে হচ্ছে গাল, এটা খাদ্য। তো যদি সুন্নতি ঘুমায় তো কাইথুয়ে ঘুমাইতে হয়, এরকম চিথিয়ে নাই, মাথা রেখে নাই। হ্যাঁ, আর পেটের ঘরে না, পেটের ঘরে ঘুমানো নিষেধ, আর চিত হয়ে ঘুমা জায়েজ, কিন্তু সেটা সুন্নত নয়। আর ডান দিকে কাত হয়ে, কেবলামুখী হয়ে, আর ডান দিকে কাত হয়ে ঘুমা সুন্নাত। তো ডান দিকে কাত হন আর বাম দিকে কাত হন, তো গালটা বালিশের উপরে রাখতে হয়। তো মাখাদ্দা মানে এই খাদ রাখার জায়গা, মানে গালটা রাখার জায়গা, ইসিম জারফের সেগা, যারা আরবিকেরা ইসিম জারফের, ওখান থেকে তখন নাম পড়েছে। কিন্তু ওয়েসাদা, ওয়েসাদা এইটা এসছে কি থেকে হেলান লাগাও, তো হেলান দেওয়া হয়, সেই জন্য ওয়েসাদা বলা হয়তো। পুরোনো যুগে ওয়েসাদা বলা হয়তো হাদিসে, তো দুটোই আরবি। তো একটা বালিশ আমি রেখে দিলাম মিন আদামের চামড়ার, যার ভিতরে ভরা ছিল খেজুরের ছাল, খেজুরের আঁশ বা খেজুরের ছাল। জি, ফাজালাসা আলাল আরজে, জমিনের উপর বসে গেলেন আর হিলান দিলেন। সারাতিল ওয়েসাদা তো বাইনো বাইনো, কিন্তু সেই বালিশটাকে সামনে রাখলেন। আজকাল মজলিসে করে কি সাইডে রাখে, একটু এইদিকে একবার হিলান দেয়, না এদিকে হিলান দেয়, সেই জন্য রাখে। অনেক সময় সামনে রাখে, যারা পড়াশোনা করে, যেন কোরআন পর্যন্ত ওইটাকে সামনে রেখে দিয়ে, অথবা কিছু একটা পড়ছেন বা খাওয়া দাওয়া করছেন, তার উপরে রেখে হইতে পারে সেটা। তো সামনে করে দিলেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর আমার মাঝখানে থাকলো। সামনে বসলেন আব্দুল বিন আমর, আর মাঝখানে ওই বালিশটা, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সামনে ওই বালিশটা নিয়ে। ফাকালা, তারপরে বললেন, আমা ইয়াকফিকা মিন কুল্লি শাহর সালাসাতু আইয়াম, তোমার জন্য যথেষ্ট নয় মাসে 3টি করে রোজা রাখা? 3টা রাখো, যথেষ্ট। কালা কুলতু, আমি তখন বলি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। কালা বলছেন যে না, একটু বেশি। কালা খামসান, তখন কুলতু ইয়া রাসূলুল্লাহ, বলে আল্লাহর রাসূল আর একটু বাড়ান। বলছি ঠিক আছে 5টা রাখো। 3টার পরে 5টার অনুমতি দিলেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আর একটু। তাহলে সাবান, তাহলে 7টা রাখো। হ্যাঁ, 7টা। তো 7টা করে রাখলে সপ্তাহে কটা রাখতে হবে? দুটো মোটামুটি কাছাকাছি, আনুমানিক 2। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আর একটু অনুমতি দেন। বলছে 3 তাহলে 9টা রাখো। হ্যাঁ, 3 লং 27, মোটামুটি এইভাবে মানে 9টা, 3 ভাগের 1 ভাগ কাছাকাছি। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম যে আল্লাহ রাসূল আর একটু বাড়ান, একটু অনুমতি দেন, আরও রোজা রাখো। কত আগ্রহ রোজা রাখার, সুবহানাল্লাহ। কালা, তখন রাসূল বললেন, এহদা আশার, তাহলে 11টি রোজা রাখো। 11টা, বেজোড় বেশি উত্তম, সেজন্য 10 তো বলতে পারতেন, 8 তো বলতে পারেন, বললেন না, কিন্তু সব বেজোড় বলছেন, কাজে বেজোড়টা বেশি উত্তম। সুম্মা কালা নবী সাল্লাল্লাহু, তারপর নবী সাল্লাল্লাহু বলে, লা সাওমা ফাওকা সাওমে দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের রোজার ওপর আর কোনো রোজা নেই। দাউদ আলাইহিস সালামের সিয়ামের ওপর কোনো সিয়াম নেই। তাহলে মাসে 15টি, 11-র পরে কততে গেলেন তাহলে? 100, তাহলে 15টি। জি, 14 বা 15টি। শাতরুদ্দাহার, সেটা হচ্ছে সারা বছরের অর্ধেক। শাতর মানে নিস, শাতর মানে হচ্ছে, এই শাতর শব্দটি আরেকটি প্রসিদ্ধ হাদিস, আত-তাহুর ও শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক, অর্ধ ঈমান। সুম ইয়াওমান ও আফতার ইয়াওমান, একদিন সিয়াম পালন করো, আরেকদিন পানাহার করো। 60 নম্বর অধ্যায় বলছে বাবু সিয়ামিল বিজে সালাসা আশারাতা ও আরবা আশারাত ও খামসা আশারাত। এই অধ্যায় হচ্ছে আইয়ামে বীজের রোজা রাখা সম্পর্কে। আইয়াম, বীজ বেজদার বহুবচন, বীজ হচ্ছে বেজদার বহুবচন। বেজদা মানে কি?
বেয়দা মানে কি, কে বলতে পারে? আবিয়াজ মানে কি? আবিয়াজ মানে সাদা, ঠিক না? আবিয়াজের মুয়ান্নাস হচ্ছে, স্ত্রীলিঙ্গ হচ্ছে আরবিতে কিন্তু ভাষারও স্ত্রীলিঙ্গ আছে, উর্দুতেও আছে, তো উর্দুতে কম আছে, আরবিতে কিন্তু অনেক বেশি আছে। কোনটা পুরুষলিঙ্গ শব্দ, কোনটা স্ত্রীলিঙ্গ শব্দ আছে, মুযাক্কার মুয়ান্নাস। তো আবিয়াজ আর বেয়দা হচ্ছে মুয়ান্নাস, বেয়দা, হ্যাঁ, দদ দিয়ে বেয়দা। তো বেয়দা মানে সাদা, আর বেয়দা মানে তো সাদা হয়ে গেল। তাহলে আর কোন জিনিসটা আছে যাকে বেয়দা বলে? ডিম কি বলে না? আপনার বেয়দ বলছেন সেই জন্য, আসলে বেয়দা, হ্যাঁ কি? তো ডিমকে বেয়দা কেন বলে? ডিম সাদা, সেই ডিম যে সাদা সেই জন্য ডিমের নাম হচ্ছে বেয়দা বা বেয়দ। আজকাল বেয়দ হচ্ছে মাতৃভাষা, কিন্তু আসলে বেয়দা মানে ডিম। এই জন্য আমরা এই আরবি শব্দটি ব্যবহার করি, কিন্তু মাছের ডিমের ক্ষেত্রে, মুরগির ডিমের ক্ষেত্রে বলি না, মুরগির বয়দা বলি না, কিন্তু কি বলি? মাছের ডিম কিন্তু খুব কমই বলি আমরা, জানি না আপনারা বলেন, কিন্তু আমাদের মাতৃভাষা যেটা আছে সেটাতে মাছের ডিম কোনো জায়গায় শুনবেন না। কি শুনবেন? মাছের বয়দা। তো বয়দা কোত্থেকে আসলো? বলেছি না গতকালকে যে বাংলাকে কি করা হয়, তাফখীম, আরবির তারকিক নেই, মোটা করা, পুরো করে পড়া, গোল করে পড়া আছে। তো বেয়দাকে কি করে দিলে, একটু গোল করলে বয়দা হয়ে গেল। আর দদকে দদ পড়া অভ্যাস, বলা দল্লিন পড়া অভ্যাস, সুতরাং কি হয়ে গেল? বয়দা হয়ে গেল, মাছের বয়দা। বুঝছেন? জি, আরবি। তো বীজ, এই বেয়দার জমা বহু বচন হচ্ছে বীজ। সিয়ামুল বীজ মানে সাদা দিনগুলি রোজা রাখা। আবার দিন ফির সাদা কিসের? আর কালো, তাহলে বাকি দিনগুলো কালো নাকি? হ্যাঁ, সাদা দিন। সাদা বলা হয়েছে চন্দ্রের জ্যোৎস্নাকে, চাঁদের আলোকে কি বলা হয়েছে? চাঁদ যে জোনাক করে দেয় পৃথিবীকে। শহরে বুঝতে পারবেন না, গ্রাম অঞ্চলে না, মাঠে মরুভূমিতে। জি, 13, 14, 15 এই 3টি রাতের কথা কেন বলা হয়েছে? এই 3টি রাতে সারা রাত আপনি চাই চাঁদের জ্যোৎস্না পাবেন, চাঁদের জ্যোৎস্না সারা রাত পাবেন আপনি। আর চাঁদনি রাতে আমাদেরকে চলাফেরা করতে, হাঁটতে যে কত মজা লাগতো, বাইরে ঘুরতে মজা লাগে চাঁদনি রাতে। কিন্তু অন্ধকার হইলে এই মাগরিবের কিছুক্ষণ পর এসা যেতেই ভয় লাগে। সাপ বিচ্ছুর দেশ, বিচ্ছু তো কম, সাপের দেশ বলতে হবে, বিচ্ছু তো আরব দেশ, পাহাড়ি দেশে, কিন্তু আমাদের দেশে সাপের দেশ। আল্লাহ হেফাজত করে। তো কেন এই দিনগুলিকে 13, 14, 15 তারিখ যে সারা রাত জ্যোৎস্না থাকে, এই দিনগুলিকে বা রাতগুলিকে কি বলা হয়েছে? আইয়ামুল বীজ। আইয়াম 24 ঘন্টা, দিন। এতদিন অমুক জায়গায় থেকে আসলাম, তার মানে এই না যে শুধু দিনটা থেকে, দিন আর রাত দুটো মিলিয়ে। তো আইয়ামে বীজ, ওই যে রাতটা হয় জ্যোৎস্নাপূর্ণ আর আলোকিত, সেখান থেকে এই দিনগুলির নাম পড়েছে কি? আইয়ামে বীজের রোজা, আইয়ামে বীজ। এই আইয়ামে বীজের রোজা রাখা উত্তম, কিন্তু 3টি রোজা রাখা যথেষ্ট। যে কোনো দিন আপনি 3টা পুরা করেন গোটা মাসে, একটানা একসাথে মাসের শুরুতে 3টা রেখেলেন, মাঝখানে গিয়ে 3টা রাখেন, শেষ দিকে রাখেন, ভেঙে ভেঙে রাখেন, একসাথে রাখেন, প্রতি সপ্তাহে একটা করে ছুটির দিনে রাখেন। জি, এটা খুব সহজ। ছুটির দিনে অধিকাংশ মানুষ বসেই থাকে, বাসা দিয়ে থাকে, বেশি এদিক ওদিক ছোটাছুটি করতে হয় না। ব্যতিক্রম কিছু লোক আছে, আবার গোটা সপ্তাহের যতগুলি কাজ আছে, বাইরের কাজ সবগুলি জমা হয়ে থাকে, আর ওই দিনে ডিউটিটা আরও হার্ড ডিউটি হয়ে যায়, তো তাদের কথা ভিন্ন। কিন্তু যারা ফ্রি থাকেন ছুটির দিনে এই রোজাগুলি রেখে সহজ, কোনো ব্যাপার না। পিপাসাও কম লাগবে, ক্ষুধাও কম লাগবে, ছোটাছুটি কম হবে, ক্লান্ত কম হবে। কম পক্ষে 3টি করে রোজা রাখেন। যদি সম্ভব হয় আইয়ামে বীজে তাহলে ভালো, আর সেটাও যদি সম্ভব না হয় তো সোমবার চেষ্টা করেন, বৃহস্পতিবার চেষ্টা করেন, সেটাও যদি সম্ভব না হয় যে কোনো দিনে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। শুক্রবার ছুটি, শুক্রবার রাখতে পারেন। যে শনি রবিবারে ছুটি, যে দিনে ছুটি সেদিন রাখতে পারেন। অমুসলিম দেশে অনেক রবিবারে ছুটি, শনিবারে ছুটি, অসুবিধা নেই, রাখেন, জায়েজ আছে। হ্যাঁ, শনিবারকে কেন্দ্র করে আর শুক্রবার জুমাবারকে কেন্দ্র করে রোজা রাখা, এটা নিষেধ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তারপরও সেটা হারামে তাহরিমের জন্য নয়, তানজিহ সামনে আসবে ইনশাআল্লাহ আলোচনা। তো আইয়ামে বীজের রোজার তফসির করে দিয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। 13 তারিখের রোজা, ও 14 তারিখের রোজা, ও 15 আর 15 তারিখের রোজা। কিসের? ইংরেজি মাসের না বাংলা মাসের? আরবি ইসলামিক মাসের। বাংলা মাস আর ইংলিশ মাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। এগুলো বিজাতির,
বিজাতির মাস, এগুলো সোজা কথা। আমরা প্রয়োজনে ব্যবহার করছি, সেটা জায়েজ, কিন্তু আমাদেরকে যেটা ইসলামী মাস হিসাবে জানতে হবে, যার সাথে বেশ কিছু ইবাদত বন্দেগীর সম্পর্ক রয়েছে, একটি নয় বেশ কিছু ইবাদত বন্দেগীর সম্পর্ক রয়েছে, তা হচ্ছে আরবি ইসলামী মাস, যেটা মুহররম থেকে জিলহজ পর্যন্ত। এর সাথে সম্পর্ক হচ্ছে মাহে রমজানের, এর সাথে সম্পর্ক হচ্ছে ঈদুল ফিতরের, এর সাথে সম্পর্ক ঈদুল আজহার, এর সাথে সম্পর্ক হচ্ছে হজের, এর সাথে সম্পর্ক হচ্ছে আরাফার সিয়ামের, এর সাথে সম্পর্ক হচ্ছে আশুরার রোজার, কত সম্পর্ক, সবই ইমানি ইসলামী সম্পর্ক। জি, 1981 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আওসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাসিন, আমার অন্তরঙ্গ বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন তিনটি বিষয়ের। ওসিয়ত করেছেন মানে উপদেশ দিয়েছেন। ওসিয়ত দুই রকম, একটি হচ্ছে দ্বীনি ওসিয়ত, মানে উপদেশ। ওসিয়ত এই ওসিয়তের মানে হচ্ছে নসিহত। ওসিয়ত মানে নসিহত, নসিহা মানে উপদেশ, কিন্তু নসিহা মানে উপদেশ, আর ওসিয়া মানে কিন্তু উপদেশ হয় না, কিন্তু প্রয়োগটা হয়ে থাকে, ব্যবহারটা হয়ে থাকে। আমাকে কিছু ওসিয়ত করুন মানে নসিহত করুন, উপদেশ দেন, কিছু নসিহা করুন, আমরা নসিহত বলি ওটাকে। তো এখানে ওসিয়ত মানে হচ্ছে নসিহত, মানে ধর্মীয় কোনো দ্বীনি বা গঠনমূলক ভালো চারিত্রিক উপদেশ দেওয়া। জি, যে উপদেশ চাইবে অথবা যাকে দেওয়ার প্রয়োজন মনে করবেন, ছেলে বিদেশে যাচ্ছে, আপনজন প্রিয়জন বিদায় নিচ্ছে, কিছু উপদেশ দিচ্ছেন, বড় ব্যক্তি ছোটকে, ইত্যাদি। জি, এটা ওসিয়ত। ওসিয়ত বলতে পারেন, ওসিয়ত বলতে পারেন। আর আসল ওসিয়ত শব্দ হচ্ছে, ওসিয়তের সম্পর্ক হচ্ছে ধন সম্পদের সাথে, আর সেই ধন সম্পদের ওসিয়ত হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে এইটা করিও, এটা করিও, এটা হচ্ছে ওসিয়ত। যেমন কোনো ব্যক্তি ওসিয়ত করবে যে অমুক ব্যক্তিকে অথবা অমুক মাদ্রাসায় বা ইসলামিক সেন্টারে বা মসজিদে আমার 1 বিঘা জমি তোমরা আমার ইন্তেকালের পরে দিয়ে দিও, আর তারপরে সেটা লিখিত করুক অথবা মৌখিক বলে যাক, দিয়ে দিও, তারপরে তোমরা জমি জায়গা ভাগ করিও। ছেলে মেয়েদেরকে ওসিয়ত করলো, এটার নাম কি? আল ওয়াসিয়াতু বিল মাল মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা ওয়া দাইন, সূরা নিসা আল্লাহ ওসিয়তের কথা বেশ কিছু আয়াতে কোরআন কারীমে আল্লাহ বর্ণনা করেছেন, কিন্তু বারবার করে ওখানে যেখানে ধন সম্পদ ভাগ বন্টন, সেখানে বারবার ওসিয়তের কথা কেন বলেছেন? কারণ ওসিয়তের সম্পর্ক এই ধন সম্পদ মরার পরে যেই ব্যক্তি বলছে তার ইন্তেকালের পরে এটা হবে। তো এটা সাধারণত ছেলেমেয়েরা করতে চাইবে না, কৃপণতা করবে। আরে আমার আব্বা বলেছে 1 লাখ টাকা মসজিদে দিয়ে দিও, 1 বিঘা জমি বা 5 বিঘা জমি দিয়ে দিও, এত টাকার সম্পদ দিয়ে দিব, অমুক জায়গাটা দিয়ে দিও, এটা রোড সাইডে, এটা তো দেওয়া যায় না। এইটা যেন না করে, সেই জন্য বারবার করে আল্লাহ তাগিদ করেছেন, আগে সেইটা, তারপরে জমি জায়গার ভাগ। কিন্তু এই ক্ষেত্রে যেন বাড়াবাড়ি না করে ওই ব্যক্তি, সেই জন্য আল্লাহ একটা কি করে সীমানা বেঁধে দেয়, সেটা হচ্ছে ওয়াসসুলুস, 3 ভাগের 1 ভাগ ম্যাক্সিমাম, খুব বেশি যদি করো 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারো। 9 বিঘা জমি আছে, তাহলে 3 বিঘা পর্যন্ত তুমি তার মধ্যে কি করতে পারবে? ওসিয়ত করতে পারবে। এই নয় যে কারো 9 বিঘা জমি আছে আর তার 5 বিঘাই করে দিল, না, হারাম, জায়েজ নাই, জালেম হয়ে যাবে সে। দিন ইসলাম আদল ইনসাফের দিন, সুবিচার ন্যায় প্রতিষ্ঠার দিন। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার কায়েম করো। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওসিয়ত করে খালিলি বললেন। কি বললেন? খালিল। খালিল মানে কি? অন্তরঙ্গ বন্ধু। খালিল এমন অন্তরঙ্গ বন্ধুকে বলা হয় যে যার ভালোবাসা খালাল থেকে, খেলাল মানে বুঝেন, দাঁতের খেলাল করাকে খেলাল বলে কিনা, যে খেলাল দেন তো, কেন খেলালকে খেলাল কেন বলে? খালাল মানে দাঁতের ফাঁকে ফাঁকে পুরা ঢুকে যাবে, যদি ফাঁক পাই তো পুরা ঢুকে যাবে। দাড়ির খেলাল করা, ঠিক না? কেন? কারণ দাড়ির ফাঁকে ফাঁকে আপনি আঙ্গুল ঢুকিয়ে ফেলছেন, এইখান থেকে খালিল শব্দটি এসছে। তো খালিল এমন অন্তরঙ্গ বন্ধু, এমন গাঢ় বন্ধু যে যার ভালোবাসা মানুষের শিরা উপশিরায়, হাড়ে হাড়ে রক্তে একেবারে মিশে গেছে, একাকার হয়ে, এত ভালোবাসে, এত ভালোবাসে। এটা হচ্ছে খালিল। কিন্তু সাদিক মানে তো বন্ধু, ওটা আলাদা। সাদিক এমনি সাদিক। তারপরে হাবিব মানেও তো প্রিয় বন্ধু, বোঝা গেছে? রাফিক মানেও বন্ধু, কিন্তু এগুলো সাধারণ বন্ধু।
হ্যাঁ, রফিক মানে বন্ধু, কিন্তু সাধারণ বন্ধু এগুলো, কিন্তু খলিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহ আমাকে খলিল হিসাবে নির্বাচন করেছেন, যেমন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে নির্বাচন করে। দুইজন মানুষকে খলিল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছে, ইব্রাহিম খলিলুল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ খলিলুল্লাহ। কথা বোঝা গেছে? তো আরেকটি কথা বলেছেন হাদিস, ওই হাদিসের সাথে এই হাদিসের সংঘর্ষ হইতে পারে। একটু আমাদের রোজা সিয়ামের বিষয় থেকে একটু বাইরে গিয়ে কথা বলি, কারণ এগুলো কাজে আসবে অনেক ভাইদের, অনেক যারা মাদ্রাসা পড়াবেন তাদেরও কাজে আসবে। সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটি হাদিসে, লাউ কুনতু মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু আবু বকরিন খালিল। আমি যদি কাউকে খলিল হিসেবে, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকর সিদ্দিককে অন্তরঙ্গ বন্ধু খলিল হিসাবে গ্রহণ করতাম। ওয়ালাকিন খালিলি রব্বি, আমার অন্তরঙ্গ বন্ধু হচ্ছে আমার রব। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু বকরকে খলিল হিসাবে গ্রহণ করেননি, কারণ তার খলিল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাকে আল্লাহ মনোনীত করেছেন খলিল করিয়ে, আর তিনিও একমাত্র আল্লাহকে খলিল, কারণ খলিল একজন থাকে, খলিল একজন থাকে, বোঝা গেছে? অন্তর থেকে ভালোবাসা, আর যার ভালোবাসা হাড়ে হাড়ে জোড়ে জোড়ে, আর সেইরা উপসরে একবার ঢুকে আছে, একটি মানুষ হইতে পারে, দ্বিতীয় মানুষ হইতে পারে না, দ্বিতীয় কেউ হইতে পারে না। দ্বিতীয় কেউ হইতে যদি হয় তাহলে ওখানে ভেজাল আছে। একে মিছা বলছে, ওকে মিছা বলছে, একে মিথ্যা বলছে, ওকে মিথ্যা বলছে। বোঝা গেছে কি না? জি। তো এইটা হচ্ছে উচ্চ স্তরের ভালোবাসা, সবচেয়ে উচ্চ স্তরের ভালোবাসা, এক কথায় খলিল। তো হাদিসের সংঘর্ষ হলো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি কাউকে খলিল হিসেবে গ্রহণ করিনি, করতাম তাহলে আবু বকর করতাম। আর এদিকে আবু হুরায়রা বলছে, আমার খলিল বলেছেন, ওসিয়ত করেছেন। তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিল হচ্ছে আবু হুরায়রাও। তো আবু হুরায়রা যদি খলিল হইতে পারে, তো আবু বকর হইতে পারবে না? কেমন কথা হইল? কি উত্তর দেবেন? কারো কাছে উত্তর জানা থাকলে হাত উঠাবেন, না হলে না। হ্যাঁ, একজন মানুষকে আমি যেমন যদি আপনাকে ভালোবাসি, তাহলে আপনাকে সবাই ভালোবাসে, আপনি ভালোবাসার ক্ষেত্রে হয়তো আমাকে নাও বাসতে পারেন। হ্যাঁ, না ভালো না বাসতে পারে, এটা আবার খারাপ। ভালোবাসে কিন্তু ওই রকমের না, ওই পর্যায়ে না। জি, ভালোবাসা সবার জন্য থাকতে পারে, সকল ভালো মানুষকে ভালোবাসে, সকল মুমিন মুমিনাতকে ভালোবাসে, কিন্তু সবাইকে এক পর্যায়ের, সবাইকে এক পর্যায়ের। নবী সকল স্ত্রীকে ভালোবেসেছেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে ভালোবাসা বেসেছেন, সেই ভালোবাসা কি আর অন্যকে দিতে পেরেছেন? কারণ মানুষ কলবের মালিক না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি কিন্তু বাহ্যিক কোন রকমের অবিচার করি না, যথাসাধ্য একদম সমান সমান। আল্লাহ হাজা কাসমি ফিমা আমলেকো, যেটার মালিক সেটা আমি এই যে ভাগ করে দিয়েছি, আল্লাহ ফালা তালুমনি ফিমা তামলেকো আলা আমলেক, আল্লাহ তুমি আমাকে পাকড়াও করিও না, তিরস্কার করিও না, ভর্ৎসনা দিও না হাসরের মাঠে, যেটার তুমি মালিক আমি মালিক না। কোনটার? অন্তরের ভালোবাসা। অন্তরকে কারো দিকে ঝুঁকিয়ে দেওয়ারও ক্ষমতা আপনার পুরোপুরি নেই, আর টেনে নেওয়ারও ক্ষমতা নেই। ভালোবাসা জিনিসটা এইরকম। জি, ভালোবাসা জিনিসটা এইরকম। কিছুটা আছে, চেষ্টা করা যেতে পারে, কিন্তু আপনি পুরোপুরি এই ক্ষমতা অন্তরের উপরে একমাত্র আল্লাহর ক্ষমতা চলে, একমাত্র আল্লাহর ক্ষমতা, কোনো মানুষের ক্ষমতা চলে না। জি জি। তো কি বলছিলাম, এর সঠিক উত্তর হচ্ছে যে এটা কাছাকাছি বলতে গেছি, কিন্তু ক্লিয়ার হয়ে ফুটে উঠিনি, আমি ফোটাচ্ছি। ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খলিল হওয়ার ভালোবাসা, যেটা খুলনা বলা হয়, খলিল হওয়ার ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। আবু বকরকেও তিনি গ্রহণ করেননি, কিন্তু সাহাবায়ে কেরামরা সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খলিল হিসাবে মনে করতেন, অন্তর থেকে এত ভালোবাসতেন যে সাহাবায়ে কেরামদের শিরা উপশিরায়, রক্তের সাথে, মাংসের সাথে, হাড়ে জোড়ে সব কিছুতে নবীর ভালোবাসা একেবারে ঢুকেছিল। তো এই জন্য আবু হুরায়রা বলেছেন খলিলি। তো আবু হুরায়রার পক্ষ থেকে রাসূলুল্লাহ খলিল, অন্তরঙ্গ ভালোবাসার পাত্র, বন্ধু। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে না, তিনি রফিকি বলেছেন, আসহাবি বলেছেন, আমার এরা সঙ্গী, আমার ভালোবাসার মানুষ, প্রিয়জন। কিন্তু অন্তরঙ্গ ভালোবাসা একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। ভালোবাসা অন্য ভাষাতে বলি, ভালোবাসা দুই তরফা অনেক সময় হয় না, একতরফা হয়। কথা বোঝা গেছে?
একদিক থেকে আপনার স্ত্রী আপনাকে জান থেকে বেশি ভালোবাসে, আরে খাই না ও আপনাকে খাইয়ে দেয়, আর বলে যে তুমি খেলে আমার খাওয়া হলো। একটা পিস মাছ আছে সেটা তোমাকে হাফ হাফ করবে না, আর আপনি যদি হাফ করতে চান তাও করতে দিবে না, আরে তুমি খেলেই তো আমার খাওয়া হলো। কিন্তু আপনি, আপনার ভিতর ওই ভালোবাসা নেই, আপনি সুবিধাবাদী। এদিকে অনেকে আছেন ভিতর ভিতর ডুবে ডুবে পানি খাচ্ছেন, ওই স্ত্রীকে জানতে দিচ্ছেন না যে আমি আরেকজনকে ভালোবাসি ভিতর ভিতর। ও চেষ্টা করছে ওখান পর্যন্ত পৌঁছার, বোঝা গেছে? ও যদি জানতে পারে তো বেহুশ হয়ে যাবে, আরে জান দিয়ে ভালোবাসলাম, দেখ করছে কি, কথা বুঝতে পারছেন না? জি, তো একতরফা ভালোবাসা কখনো হইতে পারে, ঘৃণা নয় কিন্তু ভালোবাসা আছে, আমি আরেকজনকেও ভালোবাসি, একেও খুব ভালোবাসি, একেও খুব ভালোবাসি। জি হ্যাঁ, কিন্তু উনি একমাত্র আপনাকে, আপনার স্ত্রী আর কাকে ভালোবাসবে? আপনাকে ভালোবাসে। কিন্তু পুরুষরা করে কি, ও তো 4টার অপশন আছে, সুতরাং আর যদি 2-3টা থাকে তাহলে ও তো ভাগ করে দিচ্ছে, ভালোবাসাকেও ভাগ করে দিচ্ছে। কিন্তু স্ত্রী তো আর ভাগ করতে পারছে না যে তুমি 2টা স্ত্রী 3টা স্ত্রীকে ভালোবাসো, তো আমিও ভাগ করে দেবো, ঠিক আছে তোমাকেও ভালোবাসি, আমি আরেকটাও খুঁজছি, পারবে? যাই যাচ্ছে না, সেটা বাপ মার ভালোবাসা আছে, সেটা ভাই বোন বেরাদর ভালোবাসা, সেটা আলাদা কথা, স্বাভাবিক ভালোবাসা। জি, তো ওই রকম আর কি এখানে। তাহলে উত্তরটা আশা করি বুঝতে পেরেছেন, তাই না? জি হ্যাঁ। হ্যাঁ, এই হাদিসে দেখেন, হাদিসে কি আসলো যে আবু হুরায়রা বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আমাকে আমার অন্তরের মধ্যে 3টি উপদেশ দিয়েছেন। প্রথম উপদেশ, এখন উপদেশ শেষ করিনি, সিয়ামু সালাসাতি আইয়ামিন কুল, প্রতি মাসে 3টি রোজা। হাদিসে আসলো প্রতি মাসে 3টি রোজা, হাদিসে আসলো কি প্রতি মাসে 3টি রোজা, আর অধ্যায় আসলো আইয়ামে বীজের রোজা। তো অধ্যায় হচ্ছে খাস 13, 14, 15, আর হাদিসের যে কোনো দিনে 3টি রোজা। তো হাদিসের সাথে তো এর অধ্যায়ের কোনো মিল নেই। এর জবাব কি হইতে পারে? এর জবাব হচ্ছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার অভ্যাস হচ্ছে যদি কোনো হাদিস থাকে, যে হাদিসটি তার যে কড়া শর্ত হাদিস গ্রহণের জন্য তার কিতাবে নিয়ে আসার জন্য ওই শর্ত সাপেক্ষ হচ্ছে না, শর্তে পড়ছে না, তখন তিনি ইঙ্গিত করে দিয়েছেন আরও কিছু সহিহ হাদিস আছে কিন্তু আমার কিতাবে আমি নিয়ে আসতে পারছি না। সেই হাদিসে আইয়ামে বীজের কথা আছে, আর সেই হাদিস মুসনাদ আহমদে আছে, নাসাইতে আছে, আবু দাউদে আছে, ইবনে মাজায় আছে, হাদিস সহিহ আইয়ামে বীজ বলেই আছে, বীজের রোজা। জি, আর ওই তারিখগুলো রয়েছে, তো সেই দিকে ইঙ্গিত করে দিয়েছেন। আর হাদিস নিয়ে এসছেন আম, তাহলে হাদিস আম কিন্তু অধ্যায় খাস করে ওই দিকে ইঙ্গিত করেছেন। জি, দ্বিতীয় উপদেশ ছিল ওর রাকাতাই দোহা, দোহার 2 রাকাত কমপক্ষে সালাত আদায় করা, এই ওসিয়ত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় ওসিয়ত ওয়ান উতের কাবলা আনাম, ঘুমাবার আগে যেন আমি বেতরটা পড়ে নিই, ঘুমাবার আগে যেন আমি বেতরটা পড়ে নিই। কেন? অন্যদেরকে তাহাজ্জুদ পড়তে উৎসাহিত করছেন, আর আবু হুরায়রাকে বলছেন যে তুমি বেতরটা পড়ে ঘুমিয়ে যাও, কেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে। আপনাদের মধ্যে যদি দেখি যে মাশাআল্লাহ এর কাজ কামও তো নেই, হালকা কাজ, অফিসিয়াল কাজ করে, আর মাশাআল্লাহ শরীরও সুস্থ, তাহলে বলবো তাহাজ্জুদ পড়ো, তো নফল রোজা রাখো, বলবো না। কিন্তু এক এক লোক তো দেখছি যে ও মাশাআল্লাহ বেঁচে আছে কিন্তু একেবারে কমজোর, একেবারে দুর্বল ক্ষীণ মানুষ, ঠিক আছে, আর হাড় ভাঙা কাজ করে, ডিউটি করে, সারা দিন রোদে কাজ করে, বলবো রোজা রাখো, যাও গিয়ে তাহাজ্জুদ পড়ো নাকি? না বলবো যে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, বেতরটা পড়ে ঘুমিয়ে যাও, বলবো না? অবশ্যই বলি, সারাদিন ডিউটি করে এসছে ক্লান্ত, উঠতে পারবে না, বেতর ছেড়ে দিলে বেতরটাও যাবে আর ও তাহাজ্জুদ পড়তে পারবে না। তা আসল হচ্ছে তার ফজর। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ছিলেন, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাকে ওসিয়ত, যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়তে পারবে না অধিকাংশ দিনে, সেই ব্যক্তি বেতর আগে পড়ে নেবে, বেতর আগে পড়ে নেবে, এই শিক্ষা এই হাদিস থেকে। জি, আরেকটা শিক্ষা হচ্ছে যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়তে পারছেন, রাতে যখন নফল আপনি সালাত পড়তে পারলেন না, তো এই যে একটা ঘাটতি হয়ে গেল নফলে সুন্নাতে, ওই ঘাটতি পূরণ করেন, রিকভার করেন কিসের মাধ্যমে? চাস্তের সালাতুদ দোহার মাধ্যমে। এই জন্য তাকে সালাতুদ দোহাও পড়তে বলে, যে রাতে হইল না তো দিনে কিছু করে না। এই জন্য যেই দিন তাহাজ্জুদ পড়তে পারে, যারা তাহাজ্জুদ অভ্যস্ত তাহাজ্জুদ পড়তে পারলেন না, সেই দিন কি করেন? অবশ্যই চেষ্টা করবেন সেই দিন চাস্তের সালাতুদ দোহা পড়ে নেওয়া, 2, 4, 6, 8, 10, 12 পর্যন্ত, 2 থেকে নিয়ে 12 পর্যন্ত। জি,
আজকে এখানেই আলোচনা শেষ করে দিই, কারণ যথেষ্ট সময় হয়ে গেছে। সুতরাং এখানে আলোচনা শেষ করে দেওয়াটাই ভালো হবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।